Hello everyone, hope you all are well. So আমাদের লাস্ট ভিডিওটা ছিল হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশনের উপরে and that was our last topic. So today আমরা দেখব হচ্ছে গ্রাফ কিভাবে ট্রাভার্স করতে হয়, অর্থাৎ গ্রাফের একটা ভার্টেক্স থেকে স্টার্ট করে একদম তার লাস্ট ভার্টেক্স পর্যন্ত, মানে সবগুলো ভার্টেক্সকে ভিজিট করে একদম লাস্ট ভার্টেক্স পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাতে পারি সেই জিনিসটাকে বলা হয় গ্রাফ ট্রাভার্সাল। তো আমাদের টপিক হচ্ছে বেসিক্যালি গ্রাফ ট্রাভার্সাল। এখন আমরা গ্রাফ ট্রাভার্সালে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি কি অ্যালগোরিদম অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করা হয়। তো গ্রাফ ট্রাভার্সালে মেইনলি দুইটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে BFS, যেটাকে বলা হয় ব্রেডথ ফার্স্ট সার্চ, আরেকটা হচ্ছে DFS, যেটাকে বলা হয় ডেপথ ফার্স্ট সার্চ। তো এই BFS DFS এর কিছু ওয়ে আছে, যেমন আপনার BFS হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার মেনটেন করে। আমরা ফার্স্টে BFS দিয়ে গ্যাপে গ্রাফ ট্রাভার্স হয় তারপর দেখবো, তারপর DFS। তো আমরা ফার্স্টে বলে নিই BFS, এখানে আমি লিখে দিচ্ছি। এটা মেইনলি কিউ ডেটা স্ট্রাকচার মেনটেন করে, আর DFS হচ্ছে স্ট্যাক ডেটা স্ট্রাকচার মেনটেন করে। আমি দেখি এখানে দেখবো, এটাকে বলা হয় স্ট্যাক। আর আশা করি কিউ এবং স্ট্যাক ডেটা স্ট্রাকচার সম্পর্কে আপনাদের সবার আইডিয়া আছে। স্ট্যাক ডেটা স্ট্রাকচারে হচ্ছে DFS করা হয়, আর BFS হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার করা হয়। তো আমরা শুরুতে BFS দেখবো, তারপর আমরা DFS এ যাচ্ছি। লেটস সে আমার একটা গ্রাফ এরকম 0 1 2 4 3, 4 থেকে 2 তে কানেকশন, 2 থেকে 3 তে কানেকশন, 3 থেকে 5 এ কানেকশন। সো এরকম একটা গ্রাফ আমার ক্রিয়েট করা আছে। এখন আমরা দেখবো এই গ্রাফের একটা সোর্স ধরলাম 0, সোর্স ভার্টেক্স। 0 থেকে স্টার্ট করে 5 পর্যন্ত প্রতিটা ভার্টেক্স আমি বা নোড আমি ভিজিট করব। এটা কীভাবে করব? BFS এর মাধ্যমে। BFS হচ্ছে একটা কিউ ডেটা স্ট্রাকচার ফলো করা হয়, as I told earlier. So let's say this is the queue. So here are total 6 nodes, 1 2 সো এখানে আমরা দেখব BFS ডেটা স্ট্রাকচারের শুরুতে একটা সোর্স রাখলাম 0। এখন এই 0কে যখন আমি পপ করতেছি তখন আমি দেখতেছি যে 0 রাখলাম এবং 0-র অ্যাডজাসেন্ট কারা 1 আর 4। তো এখানে এখন কিউইতে 1 আর 4 ঢুকবে যদি 1 আর 4 নট ভিজিট হয়ে থাকে। অর্থাৎ আমাকে ট্র্যাক রাখতে হবে যে তার যে অ্যাডজাসেন্ট ভার্টেক্সটা বা তার যে নেইবারটা সেটা ভিজিটেড কিনা। যেহেতু এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, তার মানে কি হবে, এখন 0 থেকে আমি 1-এ যাচ্ছি, যে 1 যদি ভিজিটেড না হয়ে থাকে 1 কিউইতে বসবে। যদি আমি ভিজিটেড ট্র্যাকটা না রাখি তাহলে কি হচ্ছে, যখন আমি ভিজিটেড ট্র্যাকটা না রাখতেছি তখন এটা বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে সেম নোড যেটা অলরেডি একবার মানে আমি ভিজিট করছি সেটাকে আমি আবার রিভিজিট করতেছি, যেটা অ্যাকচুয়ালি দেখা যাবে যে ভিজিট শেষে মানে একই গ্রাফের 2 নোড ভিজিট হয়েছে, বোঝা যাবে যে এটা 2বার ভিজিট হয়েছে। সেটা তো আমার দরকার নেই, আমার রিভিজিটটা দরকার নেই। আমি হচ্ছে শুরু থেকে স্টার্ট করে একদম লাস্ট পর্যন্ত যেতে চাই। আর এই কাজটা যদি করতে চাই তাহলে যেটা করতে হবে, আমার হচ্ছে এখানে 1, সো 1 আর 4 হচ্ছে নট ভিজিটেড। সো 1 আর 4 থেকে যে কোনো একটা হচ্ছে মেমোরিতে ঢুকবে। যে কোনো একটা ঢুকতে হলে এখানে কে আগে ঢুকবে সেটা কম্পিউটার হচ্ছে তার ব্যাক এন্ডে যে মেমোরি থাকে সেটা তারা ডিফাইন করে বা সেটা তারা সিলেক্ট করে যে কে আগে আসে। তো কম্পিউটার এই কাজটা হচ্ছে তার মেমোরির মাধ্যমে সিলেক্ট করে। আর এখানে আমরা সুবিধার্থে ধরে নিতে পারি যে 1 আগে যাচ্ছে, তো 1 and 4 আগে গেল। এখন আবার কিউ থেকে কে আগে গেছে 1, অ্যান্ড কিউ হচ্ছে FIFO মানে স্ট্রাকচার ফলো করে, হুইচ ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা স্ট্রাকচারের রুলস অনুযায়ী।
যেটা ফার্স্টে ইন হচ্ছে সেটাই ফার্স্টে আউট হচ্ছে, সেটাই কিউ ডেটা স্ট্রাকচারের রুল। আমরা এখানে দেখলাম ফার্স্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার অনুযায়ী এখন ওয়ান আগে আসবে, তো ওয়ানকে কেটে ফেললাম। এখন ওয়ানের অ্যাডজেসেন্ট কারা? টু, ওয়ানের অ্যাডজেসেন্ট একটি আছে টু, আবার জিরো কিন্তু ওয়ানের অ্যাডজেসেন্ট, কারণ কি এটা আনডিরেকশনাল গ্রাফ। বাট জিরো কি অলরেডি ভিজিটেড, জিরোকে আমি অলরেডি কি একবার ভিজিট করে রেখেছি, সো জিরোকে আমি নেবো না। আমি কাকে নেব এখন? ওয়ানের নতুন নেইবার যে টু, যেটা অলরেডি নট ভিজিটেড তাকে। সো টুকে আমি কিউইতে রাখলাম। এখন হচ্ছে ফোর পপ হবে কিউই থেকে, অ্যাজ ইউজুয়াল ফোর আসলো। ফোরের নেইবারকে কেউ নাই, সো কিছুই হবে না। দেন কিউইতে কে আছে? টু, টু এর নেইবারকে থ্রি, অ্যান্ড এটা কি ভিজিটেড? না, ভিজিটেড না। তো টু এর নেইবার থ্রি, তো থ্রিকে রাখবো। এখন কিউই থেকে কে থ্রি পপ হবে, থ্রির নেইবারকে ফাইভ, ফাইভ কি ভিজিটেড? না, ভিজিটেড না, সো ফাইভ এখন কিউইতে আসবে। দেন লুপটা যখন, মানে এটা লুপ মেনটেন করবো আমরা কিউটা চালানোর সময়, এটা ওয়াইল লুপ মেনটেন করবো, যেটা আমি হচ্ছে পরবর্তীতে কোড করে দেখানোর সময় আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে বিএফএস ডেটা স্ট্রাকচার কাজ করে। আমার ভিডিওর লিঙ্কে এটার কোড দেওয়া থাকবে, সেটা আপনারা অ্যাক্সেস করে ইজিলি হচ্ছে কোডটা দেখে নিতে পারবেন। আর কোডের এক্সপ্লেনেশনটা সেটা আমি নেক্সট ভিডিওতে আমি একটা কোড করা কোডটাকে আমি এক্সপ্লেন করে দেবো যে কীভাবে অ্যাকচুয়ালি কোডটা রান হচ্ছে, এটা কোডের টাইম কমপ্লেক্সিটিটা কীরকম, এই জিনিসগুলো আমি নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব। বাট এই ভিডিওতে আমরা দেখব বিএফএস এবং ডিএফএস যেটা অ্যালগোরিদমটা কীভাবে বোঝা দরকার, টোটাল সিমুলেট করে সেটা দেখবো আমরা। তারপর আছে ফাইভ, সো ফাইভ যখন পপড হবে ফাইভ, অ্যান্ড এরপর হলো কি পুরো কিউইটা কিন্তু এমটি হয়ে গেছে। সো ওয়াইল লুপের ভিতরে কন্ডিশনটা ওইরকমই থাকবে, যতক্ষণ পর্যন্ত কিউইটা চলবে, কিউই যতক্ষণ পর্যন্ত না এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার লুপ চলবে। তারপর কিউই এমটি, দেন লুপ ইজ অলসো ফিনিশড, লুপ আর এক্সিকিউট করবে না। তো এখন দেখেন আমার লুপ শেষ, চালানো, কিউই এমটি হয়ে গেছে, না ফাইনালি একটা চেহারা পেলাম। দেখে আমি বুঝতেছি আমার গ্রাফের প্রতিটা নোড ভিজিট করা হয়ে গেছে, 0, 1, 4, 2, 3, 5। এখন আপনারা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবেন, বিএফএস অ্যাকচুয়ালি কি হচ্ছে। বিএফএস এর আরেকটা নাম হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। এটাকে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল এই জন্য বলা হয়, আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন আমার এই গ্রাফটার দিকে, গ্রাফটা এখানে আর এখানে যে প্রিন্ট আউট কপিগুলা ট্রাভার্স করার মাধ্যমে হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে এই যে প্রিন্টগুলো হয়েছে না, প্রতিটা প্রিন্ট অ্যাকচুয়ালি মানে প্রতিটা নোট যেভাবে প্রিন্ট হয়েছে সেটা অ্যাকচুয়ালি লেভেল ওয়াইজ হয়েছে। আপনি দেখেন ফার্স্টে জিরো, আমরা ধরলাম জিরো, লেভেল জিরো। তারপরে কি হয়েছে, ওয়ান আর ফোর আসছে, দেখেন ওয়ান আর ফোর কিন্তু এক লেভেল নিচে আছে, যে একটা লেভেল ক্রস করছে। তারপরে টু আর থ্রি আছে, সেটা আরেকটা লেভেলে আছে। দেন থ্রির পরে ফাইভ আছে, ফাইভ অ্যাকচুয়ালি আছে আরেকটা লেভেলে, আমি এইভাবে দেখিয়েছিলাম বাট এটা নিচ থেকে বোঝানো যায়। টু থ্রি ফাইভটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে যদি আমরা যদি দেখাই, সেটা আসলে গ্রাফটা এইভাবে ক্রিয়েট হয়েছে। আমি তো পুরো লেভেল অনুযায়ী গ্রাফটা ড্র করি ট্রির মতো করে, জিরো, দেন ওয়ান, দেন ফোর, দেন ওয়ান থেকে কী হয়েছে টু, টু থেকে দেন থ্রি, থ্রি থেকে ফাইভ। আপনি যদি প্রিন্ট করার ইয়েটা দেখেন, এইভাবে প্রিন্ট হয়েছে। ফার্স্টে কী হয়েছে, জিরো, জিরো, তারপরে ওয়ান ফোর প্রিন্ট হয়েছে, তারপরে টু প্রিন্ট হয়েছে, তারপরে থ্রি প্রিন্ট হয়েছে, তারপরে ফাইভ প্রিন্ট হয়েছে। এই জন্যই বিএফএস এর আরেক নাম হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। বিএফএসকে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল বলে। অলসো ইট ইজ নোন এজ লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। আমি একবার লিখেছি, আপনারা দেখে নিতে পারেন, নিচে লেখা আছে লেভেল ওয়াইজ ট্রাভার্সাল। তো আমরা বিএফএস এর এইটুকুই হচ্ছে কথা। এখন আমরা দেখবো ডিএফএস কিভাবে কাজ করে।